আসসালামু আলাইকুম, আমি সালমা বলছি গাজীপুর থেকে। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে ও দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে ভিডিওটি শুরু করেছি একদম সকালে, ফজরের নামাজের আগেই, যার জন্য আমার রুমটা বেশ অন্ধকারই লাগছিল। তখন তেমন একটা লাইট জ্বালানো হয়নি আর কি। আমি সরাসরি কিচেনে চলে আসছি, বাচ্চাদের যেহেতু স্কুল মাদ্রাসা খোলা। তো আমি শুরুতেই ভাতটা বসিয়ে দিচ্ছিলাম, যে ভাত বসিয়ে আর চুলায় ভাজি বসিয়ে দেব, এরপর নামাজটা সেরে নেব আর কি। যদি আমি নামাজ পড়ে তারপরে আসি কিচেনে, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই একটু আগেই উঠে নিয়েছি। এরপর ভাজিটা বসিয়ে দিয়েছি, ভাতটাও তো বসিয়ে দিয়েছিলাম। তো এখন ভাজিটা বসিয়ে দিচ্ছি, এরপর আমি ফজরের নামাজ সেরে ডিম ভাজি করে নেব আর কি। আমার ছেলের যখন ক্লাস থাকে তখন অনেক বেশি তাড়া থাকে, কারণ ও ৬টার মধ্যে বের হয়ে যায়। আর মেয়ে তো ৭টার দিক দিয়ে গেলেই চলে। তো ছেলের জন্য বেশি তাড়াহুড়া করতে হয়। তো আমি নামাজ পড়ে কিন্তু চলে এসেছি। এরপর ডিমটা রেডি করে নিয়েছিলাম অফ ক্যামেরাতেই ভাজি করার জন্যে। তো ডিম ভাজিটাও বসিয়ে দিয়েছি। এদিকে আলু ভাজিটাও আমার প্রায় হয়ে গিয়েছিল। ওদিকে আমার ভাত রান্নাটাও হয়ে গিয়েছে, তো ছেলেকে খাবারটা দিয়ে দিব। আর ডিম ভাজাটাও হয়ে গিয়েছে, ছেলেকে ডিম ভাজা আর আলু ভাজি দিয়ে ভাতটা আমি দিয়ে দিয়েছি। এদিকে আমার আর মেয়ের ডিম ভাজিটা প্লেটে নিয়ে নিলাম। আর আগের দিনে কিছু ডাল ছিল, সেটা একটু গরম করে নিব। একদিকে ডাল গরম হতে থাকে, এদিকে আমার আলু ভাজিটা নামিয়ে নিচ্ছি বাটিতে। যারা ভিডিও দেখা শুরু করেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমি ২৪ ঘন্টা পর আপনার কাছে পৌঁছে যাব। এদিকে এই যে আমার বাবাটাকে ভাত দিয়ে দিয়েছিলাম, সে খেয়ে নিচ্ছে, খেয়ে চলে যাবে আর কি। আমার ছেলেটা চলে গিয়েছে, আর আমরা মা আর মেয়ে অফ ক্যামেরায় খেয়ে নিয়েছিলাম। তারপর প্লেট বাটিগুলো আমি গুছিয়ে রাখবো, আর র্যাকে রেখে দিব, যেহেতু ধোয়া হয়ে গিয়েছে, পানিটাও ঝরে গিয়েছে। আর সিং র্যাকের এই সাইডটাতে আমি ঢাকনাগুলো রেখে দেই। এরপর চলে আসলাম আমার বেডরুমে। আমি চেষ্টা করি জানালার পর্দাগুলো সকাল সকালে খুলে দিতে, যেহেতু নাস্তাটা আগে তৈরি করতে হয়েছে। আমার হাজব্যান্ড কিন্তু ওই দিনও বাসায় ছিলেন না, যেদিন আর কি এই ভিডিওগুলো করেছি। তো আমি আর কি বেডটা গুছিয়ে নিচ্ছি এখন। আর এই যে ওয়ার্ড্রোবের উপর অনেক কিছু রয়েছে, এগুলো সরিয়ে নেব, পুরো ওয়ার্ড্রোবটা আমি মুছে নেব, এরপর গুছিয়ে রাখবো আর কি। আমার হাজব্যান্ড একটু এলোমেলো মানুষ, এখানে আমি যতই সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখি না কেন, উনি এটা ওটা অনেক কিছুই রেখে দেন, সাথে আমিও রেখে দেই। রাগ করে অনেক সময় গুছাই না, এমনি পড়ে থাকে, পরে আবার গুছাতে হয় আর কি। এলোমেলো থাকলে তো আর ভালো লাগে না। আর ওয়ার্ড্রোবের উপরে আমি কাপড়ও দিয়েছিলাম কিছুদিন আগে, কিন্তু আসলে এখানে কাপড় দিয়ে রাখা যায় না, বাতাসে উড়ে আরো এলোমেলো হয়ে থাকে। এজন্য এখানে আমি কোনো প্রকার ম্যাট বা রানার ইউজ করি না আর কি, শুধু ঝেড়ে মুছে রাখি আর জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি।
সকাল সকাল আমি আমার রুমটা গোছানোর কাজ শুরু করেছি, কারণ রুম গোছানো থাকলে পরিপাটি থাকলে কিন্তু ভালো লাগে। আর ওই দিন তো আমার সাহেব বাসায় ছিলেন না, গ্রামের বাড়ি থেকে আসবেন বলেছেন। উনি কিন্তু ওই দিন সকালেই চলে আসছেন 10টার মধ্যে। উনি বরাবরই রাত্রে আসেন, কিন্তু ওই দিন সকালেই চলে এসেছেন। আর আমি তার আগেই রুমটা গুছিয়ে নিয়েছিলাম। বাহির থেকে এসে যদি রুমটা গুছানো পরিপাটি দেখা যায় তখন কিন্তু খুব ভালো লাগে। উনি আসার আগে আমি গুছিয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে ওনার জন্য বড় একটা সারপ্রাইজও বলা যায়। আর উনিও আমাকে এসে সারপ্রাইজ দিয়েছেন যে উনি তো রাত্রে আসার কথা, সকালে এসে পড়েছেন, আমাকে জানাননি যে সকালে আসবেন। কিন্তু আমি তো নিজে থেকেই রুমটা গুছিয়ে নিয়েছিলাম। এই তো আমার রুম গোছানো হয়ে গিয়েছে। রুম গোছানো শেষে একটু আরেকবার আমার রুমে একটা সাইড দেখিয়ে দিলাম। অপর সাইডটা আমি কখনো দেখাইনি সেরকমভাবে, ইনশাল্লাহ দেখাবো পরবর্তীতে অবশ্যই। এরপর আমি ঘরটাকেও ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, পুরো বাসাটাই আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। আমি ধাপে ধাপে কাজ করি, আর একটা কাজ শেষ করে একটু রিল্যাক্সে বসি, আরাম করি, আপুদের ভিডিও চালাই বা আমার ভিডিও এডিট করি। তো ফাঁকে ফাঁকে আর কি কাজগুলো করি। আর জানলার পাশে আসতে আমি মিস করি না, যখনই দেখি যে আমার জানলার পাশে এসে দাঁড়াতে ভালো লাগছে তখন একটু ভিডিও করি। তো ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন আবারও বলছি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমি অনেকদিন পর পর ভিডিও দেই, জানি না কারা মনে রাখেন আমাকে। আহ, আমার মনে হয় যে সবাই আমাকে ভুলে গিয়েছে। যাই হোক, আমি সবার ভিডিওতে একটু দেরি করেই আসবো, কারণ আমি একটু ব্যস্ত আছি, কিছুদিন একটা কাজের মধ্যে আছি। তো যদি সফলতা আসে সেখান থেকে আলহামদুলিল্লাহ, আর যদি না আসে তাহলে তো কোনো কথাই নেই। যার জন্য হচ্ছে সবার ভিডিও আমি দেখবো, যারা আমার ভিডিওতে কমেন্ট করেছেন। ভিডিও দেখতে হয়তো বা একটু দেরি হবে, তবে প্রত্যেকটা কমেন্ট ধরে আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেব ইনশাআল্লাহ। আর এই তো আমার হাজব্যান্ড চলে এসেছিলেন, তখন আমি আর কি আম কেটে নিয়েছিলাম, আর হচ্ছে জেলি বানানো হয়েছিল, আর জেলি দিয়ে পাউরুটি দিয়েছিলাম আর কি। আমার তো রান্নাবান্না সকালে কিছুটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আলু কুচি আর কাঁকরোল কেটে দিয়েছে আমার কাজের ভাবি। তো আলুটা রেখে দেব, আর কাঁকরোলটা আজকে ভাজি করে নিব। রান্নাবান্না এখন তেমন একটা শেয়ার করব না, যেহেতু সকালবেলা শেয়ার করেছি। এরপর এখানে রয়েছে অনলাইন থেকে একটা জিনিস নেওয়া হয়েছে, সেটাই আনবক্সিং করে দেখাচ্ছি। আমি দেখাচ্ছি না, আমার মেয়ে ভিডিওটা করে দিয়েছে আর কি, আমি ক্যামেরা সেট করে দিয়েছি, ও খুলে দেখাচ্ছিল। আমি বললাম যে তুমি খুলে দেখাও এটার মধ্যে কি আছে। তো ওই খুলে দেখাচ্ছিল। আসলে এটা তেমন কিছু না, অত দামি জিনিসও না। এটা হচ্ছে দই মেকার। তো মোবাইলে আমি দেখেছি অনেক আপুদেরকেই দই মেকারে দই তৈরি করে। তো সেই মেকারটাই অর্ডার দিয়েছিলাম অনলাইনে, দারাজে আর কি। তো ওইটাই এসেছে, পার্সেলটা আমি রিসিভ করে নিয়ে এসেছি, আর এখন আর কি ভিডিও করে দেখিয়ে দিলাম। আর দই তৈরি করেছিলাম, দই আলহামদুলিল্লাহ হয়েছে ভালো। তবে আমি একটু অলসতা করে দুধটা জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আবার গরম করে বসিয়েছি। দই জমেছে, তবে যখনকার কাজ তখন করলেই সবচেয়ে ভালো। এরপরে আবার আমি দই বানিয়ে একদম পারফেক্টভাবে যখন বসবে তখন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব আর কি। দুপুরের রান্নাটা আজকে করে দেখালাম না, ভিডিও বেশি বড় হয়ে যাবে। এই যে আলু বেগুন দিয়ে মাছ পাকিয়েছিলাম, আর ছেলের জন্য কিছুটা মাছ ভুনা করেছি, সাথে আমাদেরও। আজকে ভিউর থেকে এখন আমি বিদায় নিব, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে। ততদিন আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।